আপনার এগেনস্টেই ভোটে দাঁড়িয়েছিল শাহাবুদ্দিন সিরাজি, তারই এলাকা থেকে আজকে যোগদান, কতটা আপনাদের দলের শক্তিশালী হবে বলে মনে দেখুন, একটা সোনাচর ছিল, আপনারা জানেন, বসিরহাটে বাড়ি, বম্বে কাজ করতো। একে কোনো গুরুত্ব, সেখান থেকে সোনা ফোনা চুরি করে নিয়ে এসেছিল, একে আমরা গুরুত্ব দিতে নারাজ। তারপরে ওখানে আগরাটি গ্রাম পঞ্চায়েত, যেখানে ওর বাড়ি, ও সেখানে থাকতে পারেনি, এখানে চলে এসেছিল, মামার বাড়ি না কার বাড়িতে থাকে, এসবকে গুরুত্ব দিই না। একটা চোরচামারের কথা বেশি না বলা। তৃণমূল পার্টিটাই করতাম, তা কিছু 21 সালে কিছু মানে কারণবশত একটু ভুল বোঝাবুঝি হয়েছিল, প্লাস আইএসএফের কিছু ছেলেটা আমার খুব কান ভাঙচি দিয়ে আমার সামনে রেখে দিয়ে ওরা মানে কাজটা করেছে। ওরা আমার বেশি সব দিক দিয়ে ফাঁসিয়ে দিয়েছে। আমি আমার ভুল বুঝতে পেরে আবার আমি আইএসএফ ছেড়ে টিএমসি পার্টি যোগদান করেছি। আমার টিএমসিটা ভালো লাগে, আমার অনেক উন্নয়ন দিয়েছে, প্লাস আমার দুই ভাইয়ের ঘর দিয়েছিল, আমাদের অনেক কান ভাঙচি দিয়ে এই পার্টিটা নিয়েছিল, আইএসএফ পার্টিটায়। আমরা আবার ভুল বুঝতে পেরে আমরা টিএমসি পার্টি যোগদান করেছি, যাতে সারা জীবন থাকতে পারি তৃণমূল পার্টির সঙ্গে। সেইভাবে আমরা নিজের ঘর পেয়েছি বা অনেক সুযোগ সুবিধা পেয়েছি। আমাদের গিন্নি একটা মানে কৃষক বন্ধু টাকা পায়, প্লাস আমাদের মানে অনেক কিছু কন্যাশ্রী টাকা পাওয়া, সব যা মানে যা কিছু সুযোগ সুবিধা আমরা সবকিছু পাই। এক কথায় বলা যেতে পারে উন্নয়নের রেখে আমরা অনেক কিছু পাই। তা উন্নয়নের জন্য কি তৃণমূলে যোগ দেওয়া? হ্যাঁ, মানে অনেক ভুল বোঝাবুঝিতে আমরা চলে গেছিলাম। কোনো দায়িত্বে ছিলেন আপনি? সভাপতি দায়িত্ব ছিলাম। কোন অঞ্চল বা কোন বুথে? চন্দনেশ্বর 2 নম্বর অঞ্চল, কালদিক গ্রাম। মানে কি অঞ্চল সভাপতি ছিলেন? অঞ্চল সভাপতি ছিলাম, প্লাস গ্রামের সভাপতি ছিলাম। কি নাম আপনার? ইসমাইল মোল্লা। তো প্রত্যেকটা দিন চলছে, আইএসএফ এর শেকড়টা ভাঙনের মাটিতে আগামী দিনে তুলবো, এটাই হচ্ছে আমার শপথ। এবং আমার সহকর্মী যারা আছে তারা সকলেই একমত। আমরা একটা টিম ভাঙড় এবং টিম ক্যানিং হিসেবে এই লড়াইটা করছি। আমরা যতক্ষণ না পর্যন্ত আইএসএফ কে এখান থেকে শূন্য রানে পাঠাবো, ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই ধারাবাহিক চলবে। সে রাতে দিনে গণতান্ত্রিকভাবে এই লড়াইটা চলবে। কোন এলাকা থেকে কতজন জয়েন করে? এবং আজকে চন্দনেশ্বর 2 নম্বর ব্লকে মাধবপুর থেকে এখান থেকে প্রায় 30 জন আইএসএফ এর কর্মী তালদি গ্রাম থেকে তারা এখানে আমাদের সঙ্গে যোগদান করেছে। আমরা দলের পক্ষ থেকে তাদেরকে স্বাগত জানাচ্ছি। বাংলাকে রক্ষার জন্য এই মুহূর্তে বাংলার সর্বধর্মের মানুষ, সমস্ত মানুষ এক হওয়া উচিত। তাই যারা আজকে সময় উপযোগী হিসেবে যারা আজকে দলে যোগদান করেছে, তাদেরকে আমি দলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। দাবি করছেন যে যারা জয়েন করছেন তারা কিন্তু বিধানসভা ভোটের সময় তারা কিন্তু দলে ফিরে আসবে। এখন সেই আঙ্গুর ফল না পারতে পারলে টক, কে বলেছিল আমি ওটা বলবো না, এর হচ্ছে সেই অবস্থা। ওই স্বপ্ন নিয়ে বেঁচে থাক, সময় কথা বলবে। ভোট গণনা যেদিন হবে, চোখে সর্ষের ফুল সেদিন দেখবে। আপনার এগেনস্টেই ভোটে দাঁড়িয়েছিল শাহাবুদ্দিন সিরাজি, তারই এলাকা থেকে আজকে যোগদান, কতটা আপনাদের দলের শক্তিশালী হবে বলে মনে দেখুন, একটা সোনাচর ছিল, আপনারা জানেন, বসিরহাটে বাড়ি, বম্বে কাজ করতো। একে কোনো গুরুত্ব, সেখান থেকে সোনা ফোনা চুরি করে নিয়ে এসেছিল, একে আমরা গুরুত্ব দিতে নারাজ। তারপরে ওখানে আগরাটি গ্রাম পঞ্চায়েত, যেখানে ওর বাড়ি, ও সেখানে থাকতে পারেনি, এখানে চলে এসেছিল, মামার বাড়ি না কার বাড়িতে থাকে, এসবকে গুরুত্ব দিই না। একটা চোরচামারের কথা বেশি না বলাই ভালো। আপনাদেরকে বহিরাগত বলে একাধিক সময়, তাহলে কি এক কথায় বলা যেতে পারে শাহাবুদ্দিন সিরাজি বহিরাগত? আমরা তো এই মাটিতে জন্মেছি, এই ক্যানিং পূর্ব আমার জন্মভূমি, আমার মাতৃভূমি। বহিরাগত শুধু শাহাবুদ্দিন নয়, সিরাজি নয়, নওশাদ তো বহিরাগত। 26 ইলেকশনে আজকের বহিরাগতরা এসে এই ভাঙড় ক্যানিংকে ক্ষতবিক্ষত করার চেষ্টা করছে, এটা ভাঙড়ের মানুষ মেনে নেবে না, ক্যানিংয়ের মানুষ মেনে নেবে না। এর যোগ্য জবাব আগামী দিনে দেবে। গরমে ঠান্ডার আমেজ নিয়ে এলো জিয়া ঘরামি মুদি ভান্ডার। ঠিকানা জীবনতলায় ঝোড়েরমোড় বাজার। এখানে বিরিয়ানির সমস্ত রকমের সরঞ্জাম পাওয়া যায় খুচরা এবং পাইকারি। ঠান্ডার যাবতীয় দ্রব্য থেকে মুদিখানার দ্রব্য থেকে আলু, পেঁয়াজ, রসুন, আদা সমস্ত রকম মালপত্র পাইকারি ও খুচরা পাওয়া যায়। তার পাশাপাশি সেল, বাজি, প্যারাশুট পাওয়া যায়। সমস্ত রকমের ভ্যানিটি, যেমন ঠান্ডার যাবতীয় ড্রিঙ্ক, যেমন স্প্রাইট, লস্যি, দুধ, টক দই, মিষ্টি দই, আইসক্রিম থেকে সমস্ত রকমের খাবার পাওয়া যায়। ঠিকানা ঝোড়ের বাজার কর্মক্ষেত্র মার্কেটের সামনে। দূর থেকে আসতে গেলে জীবনতলা থেকে ঝোড়েরমোড় বাজার, তালদি টু ঝোড়েরমোড় বাজার। মনে রাখবেন জিয়া ঘরামি মুদি ভান্ডার। প্রোপাইটার আপনাদের সকলের সুপরিচিত আজিজুল ঘরামি ও জিয়ারুল ঘরামি। আমাদের যোগাযোগ নাম্বার 8145122716। আপনার ব্যবসাকে কোটি কোটি মানুষের কাছে পৌঁছে দিতে নামমাত্র খরচে বিজ্ঞাপন দিন আমাদের চ্যানেলে। আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিতে আজই যোগাযোগ করুন 8101083012 এই নম্বরে, অথবা মেল করুন justicevoice702@gmail.com এই মেল আইডিতে, অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন 8478874243 এই নম্বরে।